যে বলবে ইসলাম মরে গিয়েছিল, যে বলবে সে মরা ইসলামকে আবার জিন্দা করেছে, আরে ইসলাম তো দুনিয়াতে মরার জন্য আসে নাই, ইসলাম দুনিয়াতে মরে যাওয়ার জন্য আসে নাই। ইসলাম যেদিন থেকে দুনিয়াতে আসছে সেই দিন থেকে পৃথিবীতে কিয়ামত পর্যন্ত ইসলাম ছিল, আছে, থাকবে। কেউ জুলুম করে, অত্যাচার করে, হামলা করে, মামলা করে, বন্দি করে, ট্যাঙ্ক দিয়ে, অস্ত্র দিয়ে, পুলিশ দিয়ে, সেনাবাহিনী দিয়ে ইসলামকে মারতে পারবে না, ইসলামকে মিটিয়ে দিতে পারবে না। যারা ইসলামকে মিটিয়ে দিতে চাইবে শেখ হাসিনার মতো ভারতে পালিয়ে যাবে, ইসলাম থাকবে ইনশাআল্লাহ। আলেমদেরকে বন্দী করেছিলেন, আলেমদেরকে জেলে নিয়েছিলেন। আজকে এই বাংলাদেশের শ্বাস ফেলার মতো জায়গা আপনাদের নাই। পরিষ্কার ঘোষণা করছি, এই বাংলাদেশ থেকে যারা ইসলামকে মাইনাস করতে চাইবেন, কোরআনকে মাইনাস করতে চাইবেন, দ্বীনকে মাইনাস করতে চাইবেন, এই বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিবেন। এই বাংলাদেশে আপনাদের জায়গা হবে না, সুদা তাদের বাড়ি যাইবেন। এই যুবকরা, তোমাদেরকে মেসেজ দিতে চাই, যদি কোনো আধিপত্যবাদ এই দেশকে দখল করতে চায়, যদি কোনো আধিপত্যবাদ এই মুসলমানের আবাস তৈরির দিকে আঙ্গুল তুলে আধিপত্যবাদের কালো দাঁত ভেঙে দিয়ে দিল্লির লাল পতাকা, কালেমার পতাকা উড়ানোর জন্য যুবকরা প্রস্তুত আছে না নাই? কিন্তু ইসকনকে আর এই দেশে সহ্য করা হবে না। ইসকনকে এই দেশে নিষিদ্ধ করতে হবে। দাবির সাথে কারা কারা একমত? ইসকনকে এই দেশে নিষিদ্ধ করতে হবে। যদি না করেন আমরা নিষিদ্ধ করতে বাধ্য করব। সোজা আঙ্গুলে যদি আপনারা সোজা না হন, এদেশের তাওহীদি জনতা ইসকনকে নিষিদ্ধ করার জন্য আঙ্গুল বাঁকা করতে বাধ্য হবে। আর যদি এদেশের তাওহীদি জনতা আঙ্গুলকে বাঁকা করে ফেলে, এই ইসকনের জায়গা বাংলাদেশে হবে না, সোজা মামুর বাড়ি দিল্লি। সুজা মামুর বাড়ি বলেন না, সুজা মামুর বাড়ি। তাহলে যুবকরা দেশ রক্ষার জন্য জিহাদ করতে প্রস্তুত আছে তো ইনশাআল্লাহ? মানচিত্র রক্ষা করার জন্য জিহাদ করতে প্রস্তুত আছে তো ইনশাআল্লাহ? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, কোরআন প্রতিষ্ঠা করার জন্য, এলাউ কালিমাতিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর ধ্বনিকে এই দেশের সংসদ পর্যন্ত বুলন্দ করার জন্য, রক্ত দেওয়ার জন্য যুবকরা প্রস্তুত আছে না? ইয়া রাসূলুল্লাহ, সেও তো আপনার উম্মত। ইয়া রাসূলুল্লাহ, সেও তো আপনার উম্মত। আপনার মহব্বতে রাত্রে ঘুমাইতো না, আপনার মহব্বতে সে কাঁদতো, আপনার মহব্বত হৃদয়ে লালন করতো, আপনার মহব্বতে মসজিদে যেত, আপনার মহব্বতে রোজা রাখতো, আপনার মহব্বতের জন্য দাড়ি কাটে নাই, আপনার মহব্বতের জন্য আপনার আদর্শ বাদ দিয়ে ওই ডান বাম চোর ডাকাতদেরকে নেতা মানে নাই। আপনার মহব্বতে যারা টাকা চুরি করে, দুর্নীতি করে, ব্যাংক লুটপাট করে, রাষ্ট্রের টাকা বিদেশে পাচার করে, বিলিয়ন বিলিয়ন টাকা যারা চুরি করে, তাদেরকে নেতা মানে নাই, তাদের পাত চাটে নাই, তাদেরকে আদর্শ মানে নাই, তাদের মিশন বাস্তবায়ন করে নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার মহব্বতে, আপনার ইসলামের জন্য সে তার সব কিছু ছেড়ে দিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন আপনার ওই এতিম উম্মত উঠবে, সে তো ছোট্ট মানুষ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের পথে ডানে অনেকগুলো পথ দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের পথের বামে অনেকগুলো পথ দিয়েছেন। জান্নাতের পথের ডানে এবং বামে পথ দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আল্লাহ নবী বলেছেন, আমার উম্মাহ শুনো, জান্নাতের পথের ডানে যত পথ তৈরি হবে, জান্নাতের পথের বামে যত পথ তৈরি হবে, ফাফি রাসি কুল্লি তারিকিন শাইতান, জান্নাতের পথের ডানে বামে যত পথ তৈরি হবে, সব পথের মাথায় বসে আছে এক একটা শয়তান। তারা আপনাকে সহজ ইসলাম শিখাবে, তারা আপনাকে আধুনিক ইসলাম শিখাবে, তারা আপনাকে মডার্ন ইসলাম শিখাবে, তারা আপনাকে স্মার্ট ইসলাম শিখাবে, তারা আপনাকে ডিজিটাল ইসলাম শিখাবে, তারা আপনাকে সহজ ইসলাম শিখাবে। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শোনো, ওই জান্নাতের পথের ডানে যত পথ তৈরি হবে, জান্নাতের পথের বামে যত পথ তৈরি হবে, সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাফি রাসি কুল্লি তারিকিন শাইতান, জান্নাতের পথের ডানে যত পথ, জান্নাতের পথের বামে যত পথ, প্রত্যেক পথের মাথায় বসে আছে এক একটা শয়তান, প্রত্যেক পথের মাথায় বসে আছে এক একটা শয়তান। ওই শয়তান কি করবে? ইয়াদউন নাস ইলা নারি জাহান্নাম। ওই শয়তান কি করবে? ইয়াদউন নাস ইলা নারি জাহান্নাম, মানুষদেরকে ডেকে ডেকে জাহান্নামে নিয়ে যাবে। ফুলবাড়িয়া ময়মনসিংহের উদ্যোগে আজকের এই হাফিজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে আযীমুশ শান এই মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে আসার, বসার, কথা বলার, কথা শোনার তৌফিক দান করেছেন। আমরা সবাই একবার কালেমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। কিপটামি করেন না, সবাই উচ্চ আওয়াজ একবার পড়েন, আলহামদুলিল্লাহ। আমার
মুরব্বিতুল্য দেশের জনপ্রিয় আলোচক দায়ী খতিব ফদিলাতুল শেখ হাসান জামিল হাফিজাহুল্লাহ, তার আলোচনার পর আমাদের আলোচনা এগুলো হইল লবণ ছাড়া তরকারির মতো। আপনি বিরিয়ানি খেয়ে একজনের পেট ভরে ফেলছে, তারপর একজনের শুটকি দিচ্ছেন যে আপনি শুটকি খান। বিরিয়ানি খেয়ে পেট ভরলে যেমন শুটকি খাওয়ার আর চাহিদা থাকে না, হাসান জামিল সাহেবের ওয়াজের পর আমাদের ওয়াজ আর কি। তারপরেও আপনারা বসে আছেন, এজন্য আপনাদের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। যাক, খুব লম্বা আলোচনা করব না। আসলে আমি আজকে মাজারাত করে দিয়েছিলাম যে আসবো না, আমাকে খুব ইমার্জেন্সি সিলেট যেতে হবে। তো যেহেতু ওয়াদা ছিল, ওনারা চাপাচাপি করছেন, আর ওয়াদা পূরণ করা এটা জরুরি মুমিনের জন্য, এজন্য খুব লম্বা আলোচনা করব না। আমি এমনিও লম্বা আলোচনা করিও না। মুফতি নূর হোসেন নুরানি হাফিজাহুল্লাহ তিনিও তাশরীফ নিয়ে এসেছেন, তিনি আলোচনা করবেন প্রাণ ভরে ইনশাআল্লাহ। কয়েকটা কথা বলবো। এক নম্বর কথা শুনেন, ইসলামী শরিয়ায় আমল, হাসান জামিল সাহেব গুনাহ থেকে বাঁচার কথা বলছেন, দারুণ ওয়াজ, এত সুন্দর কোরআন তিলাওয়াত করতে পারেন, মনে হয় সারা রাত তিলাওয়াত করলেও ক্লান্তি লাগবে না। ভালোই লাগছে না? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এবার আমি আরো কিছু তিতা কথা বলি, কারণ মিষ্টি খাওয়ার পর যদি তিতা কিছু না খান তাহলে কিন্তু ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা আছে, আছে না নাই? আপনি নামাজ পড়ছেন, আপনি রোজা রাখছেন, আপনি হজ করছেন, আপনি যাকাত দিচ্ছেন, আপনার নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে কবুল হবে কখন? যখন আপনার আকীদা বিশ্বাস ঠিক হবে। আপনার আকীদা বিশ্বাস যদি ঠিক না থাকে, আপনার নামাজ, রোজা, হজ, যাকাত আল্লাহর কাছে এগুলোর কোনো মূল্য নাই। কেন মূল্য নেই আমি বলি। খারিজিদের কথা আমরা জানি, ইসলামের প্রথম যে ফিতনা হয়েছিল, ওই ফিতনা ছিল খারিজিদের ফিতনা, যারা হযরত আলী এবং উসমান রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। বিদ্রোহ করে সাহাবীদের দল থেকে বের হয়ে গিয়েছিল। খরুজ মানে বের হওয়া, খারিজি মানে তারা বের হয়ে গিয়েছিল সাহাবা একরামের দল ছেড়ে, এজন্য তাদেরকে বলা হয় খারিজি। খারিজিরা অনেক নামাজ পড়তো। হাসান জামিল সাহেব গুনাহ থেকে ছাড়ার ওয়াজ করেছেন। খারিজিরা গুনাহকে এত ঘৃণা করত, গুনাহ থেকে এত দূরে থাকতো। খারিজিদের আকীদাই ছিল কোনো মানুষ যদি কবিরা গুনাহ করে, কবিরা গুনাহ করলে তার ঈমান চলে যাবে। অর্থাৎ তারা গুনাহকে এতটা ভয় পেত, কবিরা গুনাহকে এতটা ঘৃণা করত, কবিরা গুনাহকে এতটা ভয় করত যে তাদের আকীদা মতে কেউ যদি কবিরা গুনাহ করে, কবিরা গুনাহ করলে সে কাফের হয়ে যাবে। কিন্তু তারা যত আমল করুক, তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা থেকে বের হয়ে যাওয়ার কারণে তাদের আমল কখনো তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। আর সহজ করে বুঝাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাফাররাকাত বানু ইসরাঈল আলা 72 মিল্লাহ ওয়া সাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ। শুনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের আগে যারা ছিল বনি ইসরাইল, তাদের দল ছিল 72টা। কয়টা? 72টা। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াসাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ। বনি ইসরাইল বিভক্ত হয়েছে 72 দলে, আর আমার উম্মাহ বিভক্ত হবে 73 দলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে 73 দলে বিভক্ত হবে, কুল্লুহুম ফিন্নার, এই 73 দলের সব জাহান্নামী, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, এই 73 দলের জান্নাতি দল মাত্র একটা। আল্লাহ নবী বলেছেন, উম্মাহ 73 দল হবে, 72 দল হবে জাহান্নামী, এক দল হবে জান্নাতি। এবার বুঝেন যে 72 দল জাহান্নামী হবে, তারাও নামাজ পড়ে, তারাও রোজা রাখে, তারাও হজ করে, তারাও যাকাত দেয়, তারাও ওয়াজ মাহফিল করে, তারাও আপনার রমজানে কি করে, ঈদ পালন করে, কুরবানি করে, দান সদকা করে, ফেনীতে বন্যা হলে ত্রাণ নিয়ে যায়, সব করে।
তো আল্লাহ নবী বলেন কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামী। তো জাহান্নামী কেন হবে? জাহান্নামী হবে তাদের আকীদা বিশ্বাস ঠিক না এজন্য। কালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, সাহাবা একরাম জিজ্ঞেস করেছেন যে একদল জান্নাতে যাবে তারা কারা? আমাদের দেশে দেখেন কেউ কি বলবে যে আমার পথ এটা জাহান্নামের পথ? বলবে না। দেওয়ানবাগী মুসলমান না কাফের? মুসলমান না। দেওয়ানবাগী কি বলেছে? দেওয়ানবাগী বলেছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম মরে গেছিল। বুঝছেন? ইসলাম মরে গিয়েছিল। 1400 বছর পৃথিবীতে কোথাও ইসলাম ছিল না। দেওয়ানবাগের পেট ফুটকা যেটা আছে, পেটমুড়া, সে ওই 1400 বছর আগে যে ইসলাম মরে গিয়েছিল, 1400 বছর পরে এসে সে ওই মরা ইসলামরে আবার জিন্দা করছে। এবার বলেন, যে বলবো ইসলাম মরে গিয়েছিল, যে বলবে সে মরা ইসলামকে আবার জিন্দা করেছে, আরে ইসলাম তো দুনিয়াতে মরার জন্য আসে নাই, ইসলাম দুনিয়াতে মরে যাওয়ার জন্য আসে নাই। ইসলাম যেদিন থেকে দুনিয়াতে আসছে সেই দিন থেকে পৃথিবীতে কিয়ামত পর্যন্ত ইসলাম ছিল, আছে, থাকবে। কেউ জুলুম করে, অত্যাচার করে, হামলা করে, মামলা করে, বন্দী করে, ট্যাঙ্ক দিয়ে, অস্ত্র দিয়ে, পুলিশ দিয়ে, সেনাবাহিনী দিয়ে ইসলামকে মারতে পারবে না, ইসলামকে মিটিয়ে দিতে পারবে না। যারা ইসলামকে মিটিয়ে দিতে চাইবে শেখ হাসিনার মতো ভারতে পালিয়ে যাবে, ইসলাম থাকবে ইনশাআল্লাহ। কথা ভালো করে বুঝেন। তাহলে ইসলাম কখনো মরে না। বলেন ইসলাম কখনো মরে না। এই জোরে বলেন ইসলাম কখনো মরে না। যারা ইসলামকে মেরে ফেলতে চাইবে ভারতের টাকা খেয়ে, ইসরায়েলের টাকা খেয়ে, আমেরিকার টাকা খেয়ে, এই দেশে মুসলমানদের আবাস ভূমি, এটা মাথায় রাখতে হবে। এই দেশ 92% মুসলমানের দেশ। এই দেশে ইসলামকে মাইনাস করবেন, ভারতের চাপে পড়ে, ভারতের কাছে বিক্রি হয়ে। আমরা 2013 থেকে বলেছিলাম ভারত আপনাদেরকে রক্ষা করতে পারবে না, ইন্ডিয়া আপনাদেরকে রক্ষা করতে পারবে না, পৃথিবীর সুপার পাওয়ার আপনাদেরকে রক্ষা করতে পারবে না। আমাদের কথা শুনেন নাই, আলেমদেরকে বন্দী করেছিলেন, আলেমদেরকে জেলে নিয়েছিলেন। আজকে এই বাংলাদেশের শ্বাস ফেলার মতো জায়গা আপনাদের নাই। পরিষ্কার ঘোষণা করছি, এই বাংলাদেশ থেকে যারা ইসলামকে মাইনাস করতে চাইবেন, কোরআনকে মাইনাস করতে চাইবেন, দ্বীনকে মাইনাস করতে চাইবেন, এই বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিবেন। এই বাংলাদেশে আপনাদের জায়গা হবে না, সুদা তাদের বাড়ি যাইবেন। সুদা কার বাড়ি যাইবেন? দেখেন আজকে দাদারা আমগরে হুমকি দে, মুত খেয়ে গরু। কথা বুঝতে পারতেছেন? আমরা খাই গরুর দুধ। আসতে বলেন, আমরা খাই গরুর, আমরা খাই গরুর মগজ, আমরা খাই গরুর ক্যালসিয়াম হাড্ডি, আমরা খাই গরুর গোশত, আমরা খাই গরুর কলিজা, আমরা খাই গরুর সবকিছু খাই। আমরা যারা গরুর মগজ খাই, আমরা যারা গরুর গোশত খাই, আমরা যারা গরুর কলিজা খাই, তোমরা গরুর মুত আর গোবর খেয়ে কেমনে সাহস করো আমাদের দেশ দখল করবা? কথা বুঝাইতে পারি নাই। একজনের হাত নাই, পা নাই, হাত আছে পা নাই, পায়ে মনে করেন ভোট দিয়া চলে, সে গিয়া বলতেছে আর্জেন্টিনার সাথে বিশ্বকাপ খেলবো। আরে বড়া, তোর পা নাই, তুই কি ফুটবল খেলবি? একজনের হাত নাই, সে বলতেছে আমি পৃথিবীর সবচেয়ে দ্রুত গতির ফাস্ট বোলার হব। সম্ভব? দেখেন, আমরা ভারতকে বলে দিতে চাই আমরা কারোর সাথে লাগি না, কিন্তু কেউ আমাদের সাথে লাগলে তাকে আমরা ছাড়ি না। এই যুবকরা, তোমাদেরকে মেসেজ দিতে চাই, যদি কোনো আধিপত্যবাদ এই দেশকে দখল করতে চায়, যদি কোনো আধিপত্যবাদ এই মুসলমানের আবাসের দিকে আঙ্গুল তুলে আধিপত্যবাদের কালো দাঁত ভেঙে দিয়ে দিল্লির লাল পতাকা, কালেমার পতাকা উড়ানোর জন্য যুবকরা প্রস্তুত আছে না নাই? আমরা আমেরিকার তো ডরাই দেবে। আপনি দেখেছেন আফগানিস্তানে কি হয়েছে? গত 20 বছরের যুবকরা আপনারা অনেক বিশ্বকাপ খেলা দেখেন, কিন্তু আসল বিশ্বকাপ হয়েছে 2020 থেকে 2001 থেকে নিয়ে 2021 পর্যন্ত। কোথায় হয়েছে? আফগানিস্তানে। একদিকে আফগানিস্তানের মুজাহিদ,
আর আরেক দিকে আমেরিকার কুত্তারা। আমরা দেখেছি আমেরিকার মুজাহিদ বাহিনীর কিচ্ছু না থাকতে পারে। কে আছেন? কে আছেন? সুতরাং আমরা কি ভারতের ভয় পাই? শেখ হাসিনা ভয় পেত, কারণ তার কারণ ছিল সে বিনা ভোটে সরকার হয়েছিল। দিনের ভোট রাতে দিয়ে সরকার হয়েছিল। ভারত তাকে অবৈধভাবে ক্ষমতায় বসিয়েছে বলেই সে ভারতকে ভয় পেয়েছে। আজকে বাংলাদেশের মানুষ বৈষম্য বিরোধী আন্দোলন করে আওয়ামী লীগকে বিদায় করেছে। আর আওয়ামী লীগকে বিদায় করার পর যাতে মন্দির হামলা না হয় আমরা মন্দির পাহারা দিলাম। মুসলমান মন্দির পাহারা দেয় নাই? মন্দির পাহারা দেওয়ার পর এখন ইসকনের গুন্ডারা দেখেন, সাধারণ হিন্দু আর ইসকন কিন্তু এক না। সাধারণ হিন্দুরা তাদের পূজা করবে, তাদের ধর্ম পালন করবে, তাদের মন্দিরে যাবে, তারা সরকারি চাকরি করবে, নাগরিক সুবিধা লাভ করবে, তারা স্কুলের টিচার হবে, তারা এসপি হবে, ডিসি হবে, পুলিশ হবে, আর্মি হবে, সেনাবাহিনীতে যোগ দিবে। আমাদের কোনো আপত্তি নাই। শুনেন, সাধারণ হিন্দুদের যত নিরাপত্তা দেওয়া রাষ্ট্র দিবে, রাষ্ট্র না পারলে মুসলমানরা নিজে দিবে। গত 2024 সালের আগস্টের শুরুর দিকে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় কাটাল রানী হাসিনা যখন পালিয়ে গিয়েছে, হাসিনা পালিয়ে যাওয়ার পর 1 মাস 1 সপ্তাহ পুলিশ দেশে ছিল না, ট্রাফিক দেশে ছিল না। হিন্দুদের উপর যাতে আক্রমণ না হয়, সাধারণ হিন্দুদের উপর যাতে আক্রমণ না হয়, এদেশের তরুণরা, এদেশের যুবকরা, এদেশের আলেমরা, এদেশের রাজনীতিবিদরা, এদেশের মুসলমানরা মন্দির পাহারা দিয়েছে। পরিষ্কার কথা বলি, সাধারণ হিন্দুরা তারা সমাজের সব নাগরিক সুবিধা ভোগ করবে, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু ইসকনকে আর এই দেশে সহ্য করা হবে না। ইসকনকে এই দেশে নিষিদ্ধ করতে হবে। দাবির সাথে কারা কারা একমত? ইসকনকে এই দেশে নিষিদ্ধ করতে হবে। যদি না করেন আমরা নিষিদ্ধ করতে বাধ্য করব। সোজা আঙ্গুলে যদি আপনারা সোজা না হন, এদেশের তাওহীদি জনতা ইসকনকে নিষিদ্ধ করার জন্য আঙ্গুল বাঁকা করতে বাধ্য হবে। আর যদি এদেশের তাওহীদি জনতা আঙ্গুলকে বাঁকা করে ফেলে, এই ইসকনের জায়গা বাংলাদেশে হবে না, সোজা মামুর বাড়ি দিল্লি। সুজা মামুর বাড়ি বলেন না, সুজা মামুর বাড়ি। তাহলে যুবকরা দেশ রক্ষার জন্য জিহাদ করতে প্রস্তুত আছে তো ইনশাআল্লাহ? মানচিত্র রক্ষা করার জন্য জিহাদ করতে প্রস্তুত আছে তো ইনশাআল্লাহ? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, কোরআন প্রতিষ্ঠা করার জন্য, এলাউ কালিমাতিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর ধ্বনিকে এই দেশের সংসদ পর্যন্ত বুলন্দ করার জন্য, রক্ত দেওয়ার জন্য যুবকরা প্রস্তুত আছে না? এবার কথা বুঝেন, যে কথাটা বলতে চাচ্ছি। তাহলে বোঝা গেল দুনিয়াতে কেউ এই কথা বলবে না যে আমার পথ জাহান্নামের পথ। দেওয়ানবাগি বলবে যে তার পথ জাহান্নামের পথ। বর্তমানে বাংলাদেশে আরেক দল বাইরেছে, দেখবেন, এটার নাম হলো হেজবুত তাওহীদ। কি তাওহীদ? হেজবুত তাওহীদ নামে এদের নাম দিয়েছে হেজবুশ শয়তান। এরা কি হেজবুশ? বলে এটা হেজবুত তাওহীদ না হেজবুশ শয়তান? হেজবুশ শয়তান। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, পরে পরে দাঁড়ান, সবর সবর সবর। এখন বলেন হেজবুত তাওহীদ তারা কি বলবে তাদের পথ জাহান্নামের পথ? বলবে না। কাদিয়ানিরা কে বলবে তাদের পথ জাহান্নামের পথ। যারা মাজার পূজা করে, মাজারে সিজদা দেয়, বলেন মাজারে সিজদা দেওয়া হালাল না হারাম? আর আসতে বলেন, সিজদা দিব একমাত্র কাকে? এই যুবকরা চিল্লায়া বলো, সিজদা দিব একমাত্র কাকে? আমার কপাল কখনো কোনো আল্লাহ ব্যতীত, কোনো নেতা, কোনো পীর, কোনো কবর, কোনো গাছ, কোনো মূর্তি, আমার কপাল একমাত্র আল্লাহর কাছেই নত করব। ইয়াকা না'বুদু, আমরা সূরা ফাতিহায় বলেছি আল্লাহ আমরা তোমার ইবাদত করি। মুসলমান আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করতে পারে না। মুসলমান আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করতে পারে। এবার আসেন, দুনিয়াতে কেউ বলবে না যে আমাদের পথটা জাহান্নামের পথ, সবাই বলবে আমাদের পথ জান্নাতের পথ। অথচ দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? একটা কলম দেন। সূরা ফাতিহায় আমরা একটা দোয়া পড়ি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম।
পড়ি কি পড়ি না? কথা বলেন না কেন? পড়ি কি পড়ি না? দেখেন সূরা ফাতিহা একটা আজীব জিনিস। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেছেন, কুসিমাতিস সালাতু বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, নামাজকে আমার আর আমার বান্দার মাঝে দুই ভাগে ভাগ করা হয়েছে। কুসিমাতিস সালাতু বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, নামাজকে আমার আর আমার বান্দার ভিতর দুই ভাগে ভাগ করা হয়েছে। বলি আবদি মা সাআল, আর নামাজের একটা বিশেষ মুহূর্ত এমন আছে যে মুহূর্তে আমার বান্দা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাকে তা দান করবেন। আর সুবহানাল্লাহ জুড়ে বলেন। ফাইদা ক্বালাল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কার? আর আসতে বলেন, সমস্ত প্রশংসা আল্লাহর। তিনি কে? রাব্বিল আলামিন। মনোযোগ, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। তাহলে প্রশ্ন হলো আল্লাহ কে? রাব্বিল আলামিন। তিনি শুধু বাংলাদেশের রব না, ভারতের রব না, চীনের রব না, জাপানের রব না, রাশিয়ার রব না, ইংল্যান্ডের রব না, আমেরিকার রব না, রব্বিল আলামিন। আমরা প্রশংসা করি ওই আল্লাহর যিনি সারা জাহানের প্রতিপালক। বলেন যিনি সারা জাহানের রব। বলেন যিনি সারা জাহানের। আসেন, বান্দা যখন নামাজে দাঁড়িয়ে পড়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহর যিনি সারা জাহানের রব। আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ তাআলা বলেন হামিদানি আবদি আও ক্বালা মাজ্জাদানি আবদি। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতা, তোমরা না দুনিয়াতে কইছিলে যে যদি মানুষদেরকে দুনিয়াতে পাঠাই এরা খালি মাথা ফাড়াফাড়ি করবে আর একজন আরেকজনের রক্ত প্রবাহিত করবে। শোন, আমার বান্দা দুনিয়াতে খালি রক্ত প্রবাহিত করে না, আমার বান্দা দুনিয়াতে খালি মাথা ফাটাফাটি করে না। শোন, হামিদানি আবদি, আমার বান্দা দুনিয়াতে আমার প্রশংসা করেছে। সুবহানাল্লাহ পড়েন। এখন দেখেন, দুনিয়াতে আমরা রব বলতে কি, দুনিয়াতে কেউ যদি সামান্য বাদশাহী পায়, মনোযোগ, সামান্য বাদশাহী পেয়েছে, তাও অবৈধভাবে, বৈধভাবে না, ভোট চুরি করে, বিনা ভোটে, অথবা দিনের ভোট রাতে করে, অথবা দামি নির্বাচন পরস্পর তারা খেলছে। আমরা ছোটবেলায় এক গ্রাম আরেক গ্রামের সাথে খেলতে যেতাম। এখন দেখা গেছে ওই গ্রাম যদি না আসে কখনো, আমরা তাদের থেকে তারিখ দিয়েছি যে ওই দিন আমরা 2 গ্রামের ক্রিকেট ম্যাচ হবে অথবা ফুটবল ম্যাচ হবে। এখন দেখা যাচ্ছে আমরা মাঠে গেছি, তারা আসে নাই। তখন কি হয়, আমরা যারা গেছি এরা 2 ভাগে ভাগ হয়ে খেলে চলে আসি। এটাকে বলে দামি খেলা। তো যারা দুনিয়ার সামান্য অবৈধ পন্থায় সামান্য ক্ষমতা পায়, তারা ক্ষমতা পেলে কি করে? আপনি তাদের সামান্য সমালোচনা করবেন, আপনাকে জেলে নিবে। আপনি তাদেরকে সমালোচনা করবেন, আপনাকে আয়নাঘরে নিবে। আপনি সামান্য সমালোচনা করবেন, আপনাকে গ্রেফতার করবে। আপনি সামান্য তাদের কাজের সমালোচনা করবেন, আপনাকে তারা জেলে নিয়ে যাবে। আপনি তাদের আব্বার সমালোচনা করবেন, আপনাকে 8-10 বছর জেলে ভরে রাখবে। আপনি তার বড় ঠাকুর রবীন্দ্রনাথ, আপনি তার বড় প্রভু যেটা আছে ভারতের কসাই নরেন্দ্র মোদী, তার সমালোচনা করবেন, আপনাকে 3-4 বছর জেলে রাখবে। সারা বছরের মানে দিনের পর দিন, মাসের পর মাস আপনাকে রিমান্ডে দিবে। তাহলে দেখেন, আল্লাহ তাআলা চিন্তা করেন, দুনিয়ার সামান্য ক্ষমতা পেয়ে সমালোচনা করলে সে আপনাকে আয়না করে নিয়ে যায়, সে আপনাকে গ্রেফতার করে ফেলে, সে আপনাকে বন্দী করে ফেলে। অথচ দেখেন, আমার আল্লাহ আসমান দিলেন, আমার আল্লাহ জমিন দিলেন, আমার আল্লাহ চন্দ্র দিলেন, আমার আল্লাহ সূর্য দিলেন, আমার আল্লাহ দিন দিলেন, আমার আল্লাহ রাত দিলেন, আমার আল্লাহ হাত দিলেন, আমার আল্লাহ পা দিলেন, আমার আল্লাহ চোখ দিলেন, আমার আল্লাহ মগজ দিলেন। সব কিছু দেওয়ার পরও আল্লাহ তিনি কত বড় রহমান, তিনি কত বড় দয়াবান, তিনি কত বড় রহমান। আরে বেটা, আমার আল্লাহ শুধু রবই না, আলহামদু প্রশংসা লিল্লাহি, আল্লাহ তার পরিচয় কি? রব্বিল আলামিন, তিনি সারা জাহানের রব। তিনি শুধু রবই না, আর রহমান, তিনি দয়ালু। তিনি শুধু রহমানই না, আর রহিম, অতি দয়ালু। কতটুকু দয়ালু বুঝার জন্য এতটুকু বুঝেন, যাকে সৃষ্টি করলেন আল্লাহ, হাত দিলেন আল্লাহ, পা দিলেন আল্লাহ, রিজিক দিলেন আল্লাহ, বৃষ্টি দিলেন আল্লাহ, পানি দিলেন আল্লাহ। ওই আল্লাহকে যে নাস্তিকরা গালি দেয়, আল্লাহ কখনো তাদের রিজিক বন্ধ করেছেন?
আল্লাহ কখনো কি বলেছেন এরা আমাকে গালি দেয় এদেরকে পানি দিব না? আল্লাহ কি কখনো বলেছেন এরা আমাকে গালি দেয় এদেরকে রাত দিন দিব না? আমার আল্লাহ যেমন রব তেমন রহমান তেমন রহিম। আমার আল্লাহ আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ প্রশংসা। কেন? এক নম্বর কারণ তিনি রব্বিল আলামিন, সারা জাহানের প্রতিপালক। কেন? তিনি আর রহমান। কেন? তিনি আর রহিম। কেন? তিনি মালিক ইয়াউমিদ্দিন। তিনি শুধু এখানের মালিক না, ওই জমির মালিক না, ওই দেশের মালিক না, মালিক ইয়াউমিদ্দিন। আরে বিচার দিনের মালিক কে? বলেন না, বিচার দিনের মালিক কে? মালিক ইয়াউমিদ্দিন। এখন যেহেতু রব আল্লাহ, রহমান আল্লাহ, রহিম আল্লাহ, মনোযোগ, রব আল্লাহ, রহমান আল্লাহ, রহিম আল্লাহ, মালিক ইয়াউমিদ্দিন আল্লাহ। এখন যেহেতু রব আল্লাহ, রহমান আল্লাহ, রহিম আল্লাহ, মালিক ইয়াউমিদ্দিন আল্লাহ, এখন যেহেতু আল্লাহ ছাড়া আমাদের আর যাওয়ার কোনো জায়গা নাই, এজন্য বান্দা তখন বলে ইয়াকা নাবুদু। আল্লাহ যেহেতু আপনি রব, আল্লাহ যেহেতু আপনি রহমান, আল্লাহ যেহেতু আপনি রহিম, আল্লাহ যেহেতু আপনি মালিক ইয়াউমিদ্দিন, বান্দা তখন ঘোষণা দেয় আল্লাহ সব কিছুর মালিক যেহেতু আপনি, সুতরাং ইয়াকা নাবুদু, দুনিয়াতে আমি আপনার ইবাদত করব, আপনি ছাড়া আর কারো ইবাদত করব না। ইয়াকা পড়ে না, নাবুদু পড়লে কমসে কম 40টা নাকি পাবেন। তাহলে বলেন ইয়াকা, পিছনের ভাইরা বলেন না ইয়াকা ওয়া ইয়াকা, ইয়াকা নাবুদু। যখন যেহেতু সব আল্লাহ, যেহেতু সব আল্লাহ, বান্দা ঘোষণা দিল ইয়াকা নাবুদু, আল্লাহ আমরা তোমার ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাইন, বিপদে পড়লে খাজা বাবা না, বিপদে পড়লে শাহজালাল না, বিপদে পড়লে শাহপরান না, বিপদে পড়লে ডেংটা বাবা না, বিপদে পড়লে তারা বাবা না, বিপদে পড়লে বদলা বাবা না, বিপদে পড়লে গাঞ্জা বাবা না, বিপদে পড়লে ইয়াকা নাস্তাইন, সাহায্য চাইব কার কাছে? হায় হায় হায়, আল্লাহর নামে তো আসতে বলে দিই। বিপদে পড়লে সাহায্য চাইব কার কাছে? না না, ঘুমায় নাই, সবাই সোজা গেছে ইনশাআল্লাহ। ভালো করে বুঝেন, বান্দা যখন বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ আমরা তোমার ইবাদত করি, আল্লাহ আমরা তোমারই সাহায্য চাই, আল্লাহ তখন খুশি হয়ে যান। আল্লাহ বলেন হাদা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লি আবদি মা সাআল। আরে এতক্ষণ তো আমার বান্দা কথা বলেছে, আমি জবাব দিয়েছি, এখন তো আমার বান্দা ঘোষণা দিয়ে দিয়েছে আমার বান্দা আমার ইবাদত করবে, আমার বান্দা ঘোষণা দিয়ে দিয়েছে আমার বান্দা আমার কাছেই সাহায্য চাইবে। আল্লাহ তখন বলেন বলি আবদি মা সাআল, আরে বান্দা তুই এখন যা চাইবে আমি তোকে তা দান করব। হাদা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লি আবদি মা সাআল। এতক্ষণ আমার বান্দার আমার ভিতর কথোপকথন হয়েছে, আমার বান্দা আমার রুবুবিয়তের স্বীকৃতি দিয়েছে, আমার বান্দা আমার রহমানের স্বীকৃতি দিয়েছে, আমার বান্দা আমার রহিমের স্বীকৃতি দিয়েছে, আমার বান্দা আমার মালিক ইয়াউমিদ্দিনের স্বীকৃতি দিয়েছে। শুধু স্বীকৃতি দেয় নাই, স্বীকৃতি দিয়ে ওয়াদা করেছে সে আমার ইবাদত করবে, সে আমার কাছেই সাহায্য চাইবে। যা বান্দা এখন তুই যা চাইবে আমি তোকে তা দান করব। দেখেন চাওয়ার জিনিসটা এখন যদি আল্লাহ আমাদের উপর ছেড়ে দেন, আওয়ামী লীগকে বলবো, আওয়ামী লীগ বলবে আল্লাহ আমার আবার ক্ষমতা দেন, আবরা সাবরে ছিনাম, ঠিক কিনা? যে তোমার নদীতে মাছ মারে সে বলবে আল্লাহ আজকে নদীর সবচেয়ে বড় বলটা আমার জালে দিয়ে। যে তোমার কাফনের কাপড় বিক্রি করে সে বলবে আল্লাহ এই গ্রামের প্রত্যেক দিন 6-7 জনে মারে। অর্থাৎ এখন আল্লাহ বলেছেন বলি আব্দি মা সাআল, বান্দা তুই যা চাইবে আমাকে তা দান করব। এখন কি চাইবে এটা যদি আল্লাহ আমাদের হাতে ছেড়ে দেন, তো দেখা যাচ্ছে আমরা কেউ ডিম চাবো, কেউ আলু চাবো, কেউ তোমার খই চাবো, কেউ বলবো আল্লাহ আমার একটা বড় লাঠি দেন অমুক রাজকে পিডামু, ঠিক কিনা? এখন আল্লাহ আমাদেরকে বলতেছেন ওলি আব্দি মা সাআল, বান্দা তুই যা চাইবে আমি তোকে তা দান করব। এখন আল্লাহ যদি দোয়া আমাদের হাতে ছেড়ে দেন তাহলে তো আমরা দেখা যাবে কি চাইমু কি না। আল্লাহ তাআলা নিজেই বলতেছেন যে শোন তুই কি চাইবে, দুনিয়ার সবচেয়ে দামি দোয়া আমি তোকে শিখিয়ে দিচ্ছি। সেই দোয়া কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ যে সোজা পথে চললে আমি সোজা জান্নাতে চলে যাব, আল্লাহ এই সোজা পথে চলার তৌফিক আমাকে দান করে। জান্নাতে যেতে চান না কে কে দেখে হাত তুলে? আচ্ছা আচ্ছা উনি বুঝে নাই, বাদ দেন।
জান্নাতে যেতে চান কারা কারা দেখে হাত তুলেন। আল্লাহ আমাদের সবাইকে জান্নাত নসিব করেন। এবার জান্নাতে যেহেতু যেতে চান, হাদিস একটা বলি শুনে। জান্নাতে যেতে হলে কি লাগবে? ঈমান। বলেন জান্নাতে যেতে হলে কি লাগবে? জোর করে বলেন, জান্নাতে যেতে হলে কি লাগবে? কতটুকু ঈমান লাগবে? পাহাড় পরিমাণ না, সমুদ্রের ফেনা পরিমাণ না, আটলান্টিক মহাসাগর পরিমাণ না, ময়মনসিংহের হাওরের পরিমাণ না। আমার হাবিব তাজদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে আমাদেরকে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। ইন্তেকালের আগে আমাদেরকে বলে গিয়েছেন, আমার বান্দা, আমার উম্মত শুন, মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। আমার হাবিব বলেন, আমার কোন ইয়তীম উম্মত যদি সরষের দানা পরিমাণ ঈমান নিয়ে কবরে আসে, আমার কোন ইয়তীম উম্মত যদি বিন্দু পরিমাণ ঈমান নিয়ে কবরে আসে, আমার কোন ইয়তীম উম্মত যদি সরষের দানা পরিমাণ ঈমান নিয়ে কবরে আসে, সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে ইয়তীম উম্মত সরষের দানা পরিমাণ ঈমান নিয়ে কবরে আসবে, আমি নবী কিয়ামতের দিন সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে আসব। মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। আমার যে উম্মত সরষের দানা পরিমাণ ঈমান নিয়ে আসবে। আহা, আজকে তুমি কার পিছনে ছুটছো যুবক? আজকে আপনার ভিতর নবীর আদর্শ নাই, নবীর রাজনীতি নাই, নবীর ইসলাম মহব্বত নাই, নবীর দ্বীন বাস্তবায়নের মেহনত নাই, নবীর কোরআন সংসদে আলোকিত করার মেহনত নাই, নবীর কোরআন দিয়ে রাষ্ট্র সাজানোর মেহনত নাই। তোমার নেতারা, আরে কিয়ামতের দিন তোমার কথা মনে রাখবে দূরের কথা, তোমার নেতারা দুনিয়াতে আল্লাহ তোমাদেরকে দেখাইলেন, তোমার নেতা যার পা চাটতে 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 তুমি জিব্বা সাদা করে ফেলেছো, জিব্বা লাল করে ফেলেছো, সেই নেতা তোমাকে বিপদে ফেলে সারা বাংলাদেশের মানুষকে বিপদে পড়ে তারা কিন্তু ঠিকই ভারতে পালাই গেছে। আর আমার নবী বলেন কি জানেন? আল্লাহু আকবার বলেন। হ্যাঁ, কিপটামে করেন তো সব বেগুন জোরে কইবাইন, জোরে কইবাইন, বলেন আল্লাহু আকবার। আমার নবী আমাদেরকে কত মহব্বত করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যাওয়ার আগে আমাদেরকে বলে গিয়েছেন, কি বলে গিয়েছেন? আনা ফারাতুন লাকুম ইনদাল হাউযি ইয়াউমাল কিয়ামাহ। আমার নবীকে আল্লাহ কত মহব্বত করতেন দেখেন। মক্কার কাফেরেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টিটকারি মারে, টিটকারি মারার আর কিছু পায় না, বলে মুহাম্মদ আত্তার, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু নির্বংশ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা নির্বংশ বলে টিটকারি মারে। আমার নবী তো নির্বংশ না, আমার নবীর তো ছেলে সন্তান আছে, মেয়ে সন্তান আছে, ছেলে সন্তানরা মারা গিয়েছে। আমার নবী নির্বংশ বলে কাফেররা টিটকারি মারে, রাস্তায় টিটকারি মারে, মক্কায় টিটকারি মারে, বাড়িতে টিটকারি মারে, সব জায়গায় টিটকারি মারে। যেহেতু আমার নবীর অনুসারী কম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা আফতার বলে টিটকারি মারে। আমার নবীকে আল্লাহ কত মহব্বত করতেন। আমার নবীর মনটা খারাপ হয়েছে, আমার নবীর মনটা খারাপ হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ও আমার হাবিব, মন খারাপ করবেন না, ইন্না আতাইনাকাল কাউসার। হাবিব, আপনি মন খারাপ করবেন কেন? মন খারাপ কইরেন না, জান্নাতের হাউজে কাউসার আমি আপনার নামে রেজিস্ট্রি করে দিয়েছি। আল্লাহ নবী বলেন, ওয়াদাদু কুবিহি মিসলু আদাদিন নুজুম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াদাদু কুবিহি মিসলু আদাদিন নুজুম। আল্লাহ তাআলা আসমানে যত তারকা রেডি করে রেখেছেন, আসমানের তারকা আপনি গুণে শেষ করতে পারবেন না। আল্লাহ তাআলা আসমানে যেমন অসংখ্য অগণিত, সারা দুনিয়ার মানুষ মিলেও আসমানের তারকা গুণে শেষ করতে পারবে না। আল্লাহ তাআলা আসমানের তারকা পরিমাণ পানপাত্র হাউজে কাউসারের পাড়ে সাজিয়ে রেখেছেন। কিয়ামতের দিন আমার নবী তার নিজ হাতে আমাদেরকে পানি পান করাবেন। আল্লাহ নবী ইসলাম বলে গিয়েছেন, আনা ফারাতুল লাকুম ইনদাল হাউযি ইয়াউমাল কিয়ামা। তুই চিন্তা করিস না, আমার রক্তমাখা ইসলাম রেখে যাচ্ছি, আমার দান দান শহীদ করা ইসলাম রেখে যাচ্ছি। ইসলামের উপর অটল থাকবি, ইসলামের উপর অবিচল থাকবি, নানা পথমত তৈরি হবে, কোথাও যাবি না, সোজা ইসলামের পথে চলবি। কিয়ামতের দিন তোর চিন্তা করা লাগবে না, আমি নবী হাউজে কাউসারে তোদের অপেক্ষা করতে থাকবো। সুবহানাল্লাহটা জোরে বলেন। এবার শুনেন, এক গ্রাম্য সাহাবী ছিলেন,
এক গ্রাম্য সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা তারিফ? হাদিস তো কইতাছেন বড় সুন্দর সুন্দর হাদিস, যে আপনি কিয়ামতের দিন সব মানুষকে অপেক্ষা করতে থাকবেন হাউজে কাউসারে পানি পান করানোর জন্য। আচ্ছা, আপনি না হয় আবু বকরকে চিনলেন, তাকে দেখছেন। আপনি না হয় ওমরকে চিনলেন, তাকে দেখেছেন। আপনি না হয় উসমানকে চিনলেন, তাকে দেখেছেন। আপনি না হয় আলীকে দেখেছেন, তাকে চিনবেন। সাহাবায়ে কেরাম না হয় আপনাকে চিনবে, তারা আপনাকে দেখেছে। কিন্তু কিয়ামতের দিন তো খালি আপনার উম্মাহ উঠবে না। জাআন নবী ওয়া মাআহু রাজুলান, এমন নবী আসবেন যার সাথে দুইজন মানুষ। এমন নবী উঠবেন যার সাথে একজন উম্মত। এমন নবী উঠবেন কেউ নাই। এমন নবী উঠবেন 4 জন। এমন নবী উঠবেন 5 জন। কেউ শত শত নিয়ে, কেউ লাখ লাখ নিয়ে, কেউ কোটি কোটি নিয়ে। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বললেন কিয়ামতের দিন আপনার উম্মতকে আপনি চিনবেন, তারা আপনাকে চিনবে, পানি খাওয়াবেন। খুব ভালো কথা। যারা আপনাকে দেখেছে তারা আপনাকে চিনবে, অথবা আপনি যাদেরকে দেখেছেন তারা আপনাকে চিনবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার যে এতিম উম্মত 1400 বছর পর ময়মনসিংহের ফুলবাড়িয়া আসবে, আপনার যে এতিম উম্মত 1400 বছর পর ফুলবাড়িয়া এসে আপনার ইজ্জতের হেফাজতের জন্য জান দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে, আপনার দিন বিজয়ের জন্য মেহনত করার জন্য প্রস্তুত হয়ে যাবে, আপনার ইসলাম প্রতিষ্ঠার জন্য জীবনকে ত্যাগ করার জন্য প্রস্তুত হয়ে যাবে, আপনার শরিয়া বাস্তবায়নের জন্য জীবনের সবকিছু বিসর্জন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, সেও তো আপনার উম্মত। ইয়া রাসূলুল্লাহ, সেও তো আপনার উম্মত। আপনার মহব্বতে রাত্রে ঘুমাইতো না, আপনার মহব্বতে সে কাঁদতো, আপনার মহব্বত হৃদয়ে লালন করতো, আপনার মহব্বতে মসজিদে যেত, আপনার মহব্বতে রোজা রাখতো, আপনার মহব্বতের জন্য দাড়ি কাটে নাই, আপনার মহব্বতের জন্য আপনার আদর্শবাদী ওই ডান বাম চোর ডাকাতদেরকে নেতা মানে নাই, আপনার মহব্বতে যারা টাকা চুরি করে, দুর্নীতি করে, ব্যাংক লুটপাট করে, রাষ্ট্রের টাকা বিদেশে পাচার করে, বিলিয়ন বিলিয়ন টাকা যারা চুরি করে তাদেরকে নেতা মানে নাই, তাদের পাত চাটে নাই, তাদেরকে আদর্শ মানে নাই, তাদের মিশন বাস্তবায়ন করে নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার মহব্বতে আপনার ইসলামের জন্য সে তার সব কিছু ছেড়ে দিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন আপনার ওই এতিম উম্মত উঠবে, সে তো ছোট্ট মানুষ, ওই হাসরের মাঠে কোটি কোটি মানুষের ভিতর পড়ে থাকবে। ইয়া রাসূলুল্লাহ, এই হাজার কোটি মানুষের ভিতর আপনি কিভাবে ময়মনসিংহের আপনার ওই যেটা 1400 বছর পরে যে জসিমউদ্দিন ছিল, 1400 বছর পরে যে আব্দুল্লাহ ছিল, 1400 বছর পরে যে আব্দুর রহমান ছিল, 1400 বছর পরে যে রেজা ছিল, 1400 বছর পরে যে খালিদ ছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাকে কেমনে চিনবেন? সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, আরাইতা লাউ আন্না রাজুলান, আরাইতা লাউ আন্না রাজুলান লাহু ফারাসুন গুররুম মুহাজ্জালুন বাইনা দুহমিন ওয়া বুহমিন, আরাইতা লাউ আন্না রাজুলান লাহু ফারাসুন গুররুম মুহাজ্জালুন বাইনা দুহমিন ওয়া বুহমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাইতা লাউ আন্না রাজুলান লাহু ফারাসুন গুররুম মুহাজ্জালুন বাইনা দুহমিন ওয়া বুহমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে বলো ময়মনসিংহ ফুলবাড়িয়া এক মানুষের 1 লাখ ঘোড়া আছে। কয় লাখ? কালো ঘোড়া আছে 1 লাখ, লাল ঘোড়া আছে 1 লাখ। এই কালো ঘোড়া 1 লাখের মধ্যে একটা ঘোড়া হলো চান কপালি, লাল ঘোড়া 1 লাখ লাল ঘোড়ার ভিতর একটা ঘোড়া হলো চান কপালি। চান কপালি মানুষ মানে কি? তার কপাল সাদা। চান কপালি মানে কি? তার পা সাদা। এবার বলেন, ফুলবাড়িয়ার কোনো মানুষের যদি 1 লাখ ঘোড়া থাকে, ফুলবাড়িয়ার কোনো মানুষের যদি 1 লাখ লাল ঘোড়া থাকে, 1 লাখ কালো ঘোড়া থাকে, আর ওই 1 লাখ ঘোড়ার ভিতর একটা ঘোড়া যদি চান কপালি হয়, বলেন মালিকের ওই ঘোড়া খুঁজে বের করতে কোনো কষ্ট হবে না? লাখ ঘোড়ার ভিতর থেকে ওই যে দেখা যায় একটা ঘোড়ার কপাল সাদা, পা সাদা, চিনবে ওইটাই চান কপালি। একটু জোরে সুবহানাল্লাহ পড়েন। হাদিসটা বলার আগে পড়েন না একটু আওয়াজে সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ইন্না উম্মতি ইউরাদুনা ইয়াওমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওয়াদু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না উম্মতি ইউরাদুনা ইয়াওমাল কিয়ামা গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওয়াদু ফামান ইসতাতাআ ইউতিলা গুররাতাহু ফালিয়াফআল। এই যে শীতের রাতে আপনি ফজরের নামাজ পড়ার জন্য উঠেন, আল্লাহর জাতের কসম করে বলে যাই, ফজরের নামাজ পড়ার জন্য আপনি কষ্ট করে উঠেন, হাত ধৌত করেন, চেহারা ধৌত করেন, মুখ ধৌত করেন, ওযু করেন,
সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আমার যে উম্মাহ ওযু করতে হাত ধৌত করেছে, ওযু করতে চেহারা ধৌত করেছে, ওযু করতে মুখ ধৌত করেছে, পা ধৌত করেছে, কিয়ামতের দিন তার হাত, কিয়ামতের দিন তার পা, কিয়ামতের দিন তার চেহারা নূরে জ্বলজ্বল করতে থাকবে। আল্লাহ নবী দেখবেন ওই যে 1 কিলোমিটার দূরে দেখা যায় একজন চেহারা তারকার মতো জ্বলজ্বল করে, একজনের হাত তারকার মতো জ্বলজ্বল করে, একজনের পা তারকার মতো জ্বলজ্বল করে। আল্লাহ নবী চিনে ফেলবেন তারকার মতো যার চেহারা জ্বলজ্বল করে, তারকার মতো যার হাত জ্বলজ্বল করে, তারকার মতো যার পা জ্বলজ্বল করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনে ফেলবেন এটা সুলাইমানের উম্মাহ হতে পারে না, এটা দাউদের উম্মাহ হতে পারে না, এটা মূসার উম্মাহ হতে পারে না, এটা ঈসার উম্মাহ হতে পারে না, এটা ইব্রাহিমের উম্মাহ হতে পারে না, এটা সুলাইমানের উম্মাহ হতে পারে না। আল্লাহর নবী তাকে খবর দিয়ে নেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করিয়ে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে হাউজে কাউসারের পানি পান করতে চান কি চান না? কারা কারা চান দেখে হাত তুলেন তো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আসেন যে কথাটা বলছিলাম, দোয়া আল্লাহ আমাদেরকে শেখাচ্ছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ নিজেই আমাদেরকে দোয়া শেখাচ্ছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিম প্রদর্শন করুন। এবার প্রশ্ন হলো সিরাতে মুস্তাকিম কোনটা? মনোযোগ, যে হাদিসটা বোঝানোর জন্য খাতা কলম নিয়েছিলাম, হাদিসটা ভালো করে বুঝেন। আল্লাহ তাআলা নিজেই আমাদেরকে দোয়া শেখাচ্ছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তা খাত্তান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম নাজিল হওয়ার পর সাহাবায়ে কেরামকে জমিনে আমরা যেমন দাগ দেই, আল্লাহ নবী দাগ দিয়ে সিরাতে মুস্তাকিম বুঝাচ্ছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলেন, এই যে দেখো আমি একটা সোজা দাগ দিয়েছি। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তা খাত্তা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম একটা সোজা দাগ দিয়েছেন। সোজা দাগ দিয়ে বলেন, আমার উম্মাহ শুনো, ফাহাদা সিরাতুম মুস্তাকিম। এই যে আমি সোজা দাগটা দিয়েছি, এই যে আমি সোজা পথটা দিয়েছি, ফাহাদা সিরাতুম মুস্তাকিম, এই সোজা পথটাই হলো জান্নাতের পথ। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? সুম্মা খাত্তা আন ইয়ামিনিহি খুতুতা ওয়া আন শিমালিহি খুতুতা ওয়া ক্বালা ফাফি রাসি কুল্লি তরিকিন শাইতান ইয়াদউ আন-নাস ইলা নারি জাহান্নাম ওয়া ক্বালা ফাফি রাসি কুল্লি তরিকিন শাইতান ইয়াদউ আন-নাস ইলা নারি জাহান্নাম। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোজা পথের ডানে অনেকগুলো পথ দিয়েছেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোজা পথের বামে অনেকগুলো পথ দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের পথের ডানে অনেকগুলো পথ দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের পথের বামে অনেকগুলো পথ দিয়েছেন। জান্নাতের পথের ডানে এবং বামে পথ দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আল্লাহ নবী বলেছেন, আমার উম্মাহ শুনো, জান্নাতের পথের ডানে যত পথ তৈরি হবে, জান্নাতের পথের বামে যত পথ তৈরি হবে, ফাফি রাসি কুল্লি তরিকিন শাইতান, জান্নাতের পথের ডানে বামে যত পথ তৈরি হবে, সব পথের মাথায় বসে আছে এক একটা শয়তান। তারা আপনাকে সহজ ইসলাম শিখাবে, তারা আপনাকে আধুনিক ইসলাম শিখাবে, তারা আপনাকে মডার্ন ইসলাম শিখাবে, তারা আপনাকে স্মার্ট ইসলাম শিখাবে, তারা আপনাকে ডিজিটাল ইসলাম শিখাবে, তারা আপনাকে সহজ ইসলাম শিখাবে। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শোনো, ওই জান্নাতের পথের ডানে যত পথ তৈরি হবে, জান্নাতের পথের বামে যত পথ তৈরি হবে, সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাফি রাসি কুল্লি তরিকিন শাইতান, জান্নাতের পথের ডানে যত পথ, জান্নাতের পথের বামে যত পথ, প্রত্যেক পথের মাথায় বসে আছে এক একটা শয়তান, প্রত্যেক পথের মাথায় বসে আছে এক একটা শয়তান। ওই শয়তান কি করবে? ইয়াদউন নাস ইলা নারি জাহান্নাম। ওই শয়তান কি করবে? ইয়াদউন নাস ইলা নারি জাহান্নাম, মানুষদেরকে ডেকে ডেকে জাহান্নামে নিয়ে যাবে। মানুষদেরকে ডেকে ডেকে নিয়ে যাবে কোথায়? জাহান্নামে। এবার বুঝেন, যারা জান্নাতের পথে ডাকবে তারাও বলবে আমাদের পথ জান্নাতের পথ। যারা জাহান্নামের পথে ডাকবে তারাও বলবে আমাদের পথ জান্নাতের পথ। যারা ডাইরেক্ট শিরকের দিকে ডাকবে তারাও বলবে আমাদের পথ জান্নাতের পথ। যারা ডাইরেক্ট মাজার পূজার দিকে ডাকবে তারাও বলবে আমাদের পথ জান্নাতের পথ। যারা ডাইরেক্ট সাহাবায়ে কেরামের সমালোচনা করে তারাও বলে আমাদের পথ জান্নাতের পথ। যারা ডাইরেক্ট হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু,
মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলাকে গালিতে যারা শিয়া, তারা বলে আমাদের পথ জান্নাতের পথ। মুতাজিলারা বলে আমাদের পথ জান্নাতের পথ। খারিজিরা বলে আমাদের পথ জান্নাতের পথ। জাবরিয়ারা বলে আমাদের পথ জান্নাতের পথ। কাদেরিয়ারা বলে আমাদের পথ জান্নাতের পথ। ইসলামের নামে যত পথ তৈরি হয়, ইসলামের নামে যত মত তৈরি হয়, ইসলামের নামে যত দল তৈরি হয়, ইসলামের নামে যত আকীদা বিশ্বাস যা কিছু তৈরি হয়, সবাই এই কথা বলে আমার পথে আসো, আমার পথ জান্নাতের পথ। সবাই এই কথা বলে আমার পথে আসো, আমার পথ জান্নাতের পথ। এবার প্রশ্ন হলো, আসলে জান্নাতের পথের প্রতীক কারা? আসলে জান্নাতের পথ কোনটা? দেওয়ানবাগী বলে তারটা জান্নাতের পথ, মাইজভান্ডারীরা বলে তারটা জান্নাতের পথ। আটশিতে গিয়ে যারা পীরের খাটে সিজদা দেয়, তারা বলে তাদের পথ জান্নাতের পথ। কুতুববাগ বলে তাদের পথ জান্নাতের পথ। ভণ্ডরা বলে তাদের পথ জান্নাতের পথ। সবাই বলে তাদের পথ জান্নাতের পথ। আসলে জান্নাতের পথ কোনটা? আমার প্রশ্ন আপনারা বুঝতে পারছেন? আমি সর্বোচ্চ 4-5 মিনিটের ভিতর ছেড়ে দিব, নুরুল চন্দ্র আলী সাহেব আসলেই ছাড়বো, একটু সবর করে। সবাই বলে তাদের পথ জান্নাতের পথ। আসলে জান্নাতের পথ কোনটা? আল্লাহ তাআলা বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে জান্নাতের পথ দেখান। এবার আল্লাহ নিজেই সিরাতে মুস্তাকিমের ব্যাখ্যা করছেন। তাফসীরের একটা প্রকার আছে তাফসীরুল কোরআন বিল কোরআন। আল্লাহ নিজে বলবেন, আল্লাহ নিজে ব্যাখ্যা করে দিবেন। আল্লাহ নিজে শিখিয়েছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথ দেখান। সিরাতে মুস্তাকিম কোনটা? আল্লাহ নিজেই বলতেছেন। আপনি নিজে একটা বাংলা কোরআন শরীফ কিনে আনলেন, এনে বাংলা অনুবাদ পড়লেন, বাংলা অনুবাদ পড়ে আপনি একটা বুঝলেন, এটার নাম সিরাতে মুস্তাকিম না। আপনি বাংলা হাদিস পড়লেন, বুখারী শরীফ বাংলা পড়লেন, তিরমিজি শরীফ বাংলা পড়লেন, আবু দাউদ বাংলা পড়লেন, নাসাই বাংলা পড়লেন। হাদিসের কিছু কিতাব তো এখন বাংলা পাওয়া যায়। এখন আপনি বাংলা কয়েকটা কিতাব আনলেন, আরে বাংলা 2-1টা কিতাব পড়লেন। তাফসির ইবনে কাসির বাংলা পাওয়া যায়, আরো তাফসিরে মারিফুল কোরআন বাংলা পাওয়া যায়। আপনি 2-4টা তাফসিরের কিতাব বাংলা পড়লেন, 2-4টা হাদিসের কিতাব বাংলা পড়লেন। 2-4টা তাফসিরের কিতাব বাংলা পড়ে, 2-4টা হাদিসের কিতাব বাংলা পড়ে আপনি যেটা ভালো মনে করলেন, আপনার মগজে একটা ধরেছে, আপনার যুক্তি একটা ধরেছে, আপনার ব্রেন একটা ধরেছে, এটাকে আপনি ইসলাম বলে চালিয়ে দিলেন, এটাকেই আপনি জান্নাতের পথ বলে চালিয়ে দিলেন, এটাকেই আপনি বিশুদ্ধ মানলেন। না, আপনার বুঝটা সঠিক কিনা, আপনার বুঝটা সঠিক কিনা, আপনার পথটা সঠিক কিনা, আল্লাহ তাআলা যাচাইয়ের মাপকাঠি দিচ্ছেন, আল্লাহ তাআলা যাচাইয়ের মানদণ্ড দিচ্ছেন, আল্লাহ তাআলা যাচাইয়ের পথ শিখিয়ে দিচ্ছেন যে জান্নাতের পথ চিনবি কেমনে, কারা জান্নাতের পথে আছে চিনবি কেমনে। আল্লাহ বলেন জান্নাতের পথ ওইটা সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। আল্লাহ তাআলা নিজে জান্নাতের পথ পরিচয় করিয়ে দিচ্ছেন যে জান্নাতের পথ কোনটা। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দারা যেই পথে চলবে, আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দারা যেই মতে চলবে, আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দারা যেই আকীদা বিশ্বাস লালন করবে, আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দারা যে আদর্শ লালন করবে, আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দারা যে আমল করবে, ওই আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দারা যেই পথে চলবে ওই পথই হলো সিরাত মুস্তাকিম। আর আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দাদের ডানে যারা পথ তৈরি করবে, আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দাদের বামে যারা মত তৈরি করবে, আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দাদের ডানে বামে আধুনিক স্মার্ট মডার্ন এস যত রাস্তা তৈরি হোক, সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দাদের ডানে বামে যত পথ তৈরি হবে, আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দাদের ডানে বামে যত মত তৈরি হবে, ফাফি রাসি কুল্লি তরিকিন শাইতান, ওই প্রত্যেক পথের মাথায় বসে আছে এক একটা শয়তান, ইয়াদউন নাস ইলা নারি জাহান্নাম, তারা মানুষদেরকে ডেকে ডেকে জাহান্নামে নিয়ে যাবে। এবার খুব সহজ এক কথায় বুঝাইলাম, আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথ কোন পথ? জান্নাতের পথ। বলেন আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথ কোন পথ? জুড়ে বলেন আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথ কোন পথ? এখন নিয়ামত প্রাপ্ত বান্দা 1 নম্বরে কারা? মনোযোগ। আল্লাহ তাআলা বলেছেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথ। এবার প্রশ্ন হলো নিয়ামত প্রাপ্ত বান্দা 1 নম্বর কারা? নবীর পরে। নবী তো আর উম্মত না, তিনি তো নবী, তিনি তো রাসূল। এই উম্মতের ভিতর একদম চোখ বুঝে, মনোযোগ, এই আবার বলি মনোযোগ, এই উম্মতের ভিতর একদম চোখ বুঝে কাদের ব্যাপারে বলা যাবে যে এরা আল্লাহর নিয়ামত প্রাপ্ত? সাহাবা। কারা? আচ্ছা সাহাবা একরাম যে আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা,
এতে কোনো সন্দেহ আছে? আর আসতে বলেন। সাহাবায়ে কেরাম যে আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা, এতে কোনো সন্দেহ আছে? আল্লাহ তাআলা কোরআনেই বলে দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আমিনু কামা আমানান নাস। আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। আল্লাহ তাআলা কোরআনেই বলেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, ওয়াসাবিকুনা আল-আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। আপনি কোরআনের শুরু থেকে একদম আলিফ লাম মিমের এক পৃষ্ঠা উল্টিয়ে যাবেন, আলিফ লাম মিম পড়ে এক পৃষ্ঠা সামনে যাবেন। আল্লাহ ইমানের মাপকাঠি বানিয়েছেন সাহাবায়ে কেরামকে। বলেছেন, আল্লাহ তোমার ইমান আসল না বেজাল, যাচাই করবা কেমনে? তোমার ইমান আসল না খাঁটি, যাচাই করবা কেমনে? তোমার ইমানে সমস্যা আছে কিনা, যাচাই করবা কেমনে? আল্লাহর উপর ইমানের আনার কথা বলার পর, আখিরাতের প্রতি ইমান আনার কথার পর তুমি মুমিন না মুনাফিক পার্থক্য নির্ণয় করবা কেমনে? তোমার ইমানে কোনো সমস্যা আছে কিনা নির্ণয় করবা কেমনে? তোমার ইমান আসল নাকি বেজাল নির্ণয় করবা কেমনে? আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস। আরে বেটা, ঈমান আন সাহাবায়ে কেরামের ঈমানের মতো। যদি সাহাবায়ে কেরামের ঈমানের মতো তোর ঈমান হয়, তুই হবে হেদায়েত প্রাপ্ত। আর সাহাবার ঈমানের সাথে তোর যদি ঈমান না মিলে, সাহাবার আকীদার সাথে তোর যদি আকীদা না মিলে, সাহাবায়ে কেরামের আদর্শের সাথে তোর যদি আদর্শ না মিলে, সাহাবায়ে কেরামের আমলের সাথে তোর যদি আমল না মিলে, পরিষ্কার কথা, সে মুনাফিক ছাড়া কিচ্ছু না। সে মুনাফিক ছাড়া কিচ্ছু। তাহলে সাহাবায়ে কেরাম যে আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা, এতে কোনো সন্দেহ আছে? সাহাবায়ে কেরাম আল্লাহর কতটুকু নিয়ামত প্রাপ্ত? শুধু একটা হাদিস বলি, একটা হাদিসের শেষ অংশ বলি, তাহলে বুঝতে পারবেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হাদিসটা ইমাম আহমদ ইবনে হাম্বল মুসনাদে আহমদ শরীফে এনেছেন। সাহাবায়ে কেরামের মর্যাদা আল্লাহর কাছে এত বেশি, সাহাবায়ে কেরামের মাকাম আল্লাহর কাছে এত বেশি, সাহাবায়ে কেরামের প্রতি আল্লাহর আস্থা এত বেশি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা এসেছে, মা রাআহুল মুসলিমুন, আল মুসলিমুন মানে সাহাবী, তাদের আলোচনা হাদিসের আগের অংশে গিয়েছে যে সাহাবায়ে কেরামের মূল্য আল্লাহর কাছে এত বেশি। মা রাআহুল মুসলিমুন হাসান, সাহাবায়ে কেরাম যেই জিনিসকে ভালো মনে করে, সাহাবায়ে কেরাম যেই জিনিসকে উত্তম মনে করে, ফাহুয়া ইনদাল্লাহি হাসান। সাহাবায়ে কেরাম যেই জিনিসকে ভালো মনে করে, সাহাবায়ে কেরাম যেই জিনিসকে উত্তম মনে করে, ওই জিনিসকে আল্লাহ উত্তম মনে করে। সুবহানাল্লাহটা বড় আসতে হয়েছে। ওমা রাআহুল মুসলিমুনা সাইয়্যান, সাহাবায়ে কেরাম যদি কোনো বিষয়কে খারাপ মনে করেন, সাহাবায়ে কেরাম যদি কোনো বিষয়কে খারাপ ভাবেন, সাহাবায়ে কেরাম যদি কোনো বিষয়কে মন্দ মনে করেন, তাহলে সকল সাহাবারা যদি কোনো বিষয়কে মন্দ মনে করেন, ফাহুয়া ইনদাল্লাহি সাইয়্য, সকল সাহাবায়ে কেরাম যদি কোনো বিষয়কে মন্দ মনে করেন, তাহলে ওই বিষয়কে খুদ আল্লাহ মন্দ মনে করেন। আল সাহাবায়ে কেরাম যে আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা, আবার বলি, সাহাবায়ে কেরাম যে আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা, এতে কি কারো কোনো সন্দেহ আছে? আল্লাহর নবী কি বলেছেন? সাহাবায়ে কেরামের মিকদার বোঝাতে আল্লাহর নবী কি বলেছেন? লা তাসুব্বু আসহাবি। হাদিসটা আকীদার ওয়াজ, শুনেন, আকীদা সংক্রান্ত হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শুনো, লা তাসুব্বু আসহাবি, আমার কোন সাহাবীকে গালি দিও না, আমার কোন সাহাবীকে গালি দিও না। লা তাসুব্বু আসহাবি, আমার কোন সাহাবীকে গালি দিও না। কেন? লাউ আনফাকা আহাদুকুম মিসলা উহুদিন যাহাবা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণের মালিক হয়ে যায়, মদিনার সবচেয়ে বড় পাহাড় উহুদ, এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়ের কথা বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ আনফাকা আহাদুকুম মিসলা উহুদিন যাহাবা, আমার কোন উম্মত যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণের মালিক হয়ে যায়, আর ওই উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণের মালিক হওয়ার পর পুরা উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ যদি আল্লাহর রাস্তায় দান করে ফেলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফামা বালাগাত মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফাহু, তোমরা উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দিয়ে যেই নেকি কামাইবা,
একজন সাহাবী এক মুষ্টি চাল আল্লাহর রাস্তায় দিয়ে, একজন সাহাবী এক মুষ্টি ডাল আল্লাহর রাস্তায় দিয়ে, একজন সাহাবী এক মুষ্টি খেজুর আল্লাহর রাস্তায় দিয়ে যেই পরিমাণ নেকি কামিয়েছেন, যেই পরিমাণ সওয়াব কামিয়েছেন, তোমরা উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করে একজন সাহাবীর এক মুষ্টি চালেরও সমান হবে না। তাহলে এই যে আরো কত হাদিস আছে, সব হাদিস বলা যাবে না, আমি শেষ করবো। তাহলে এই হাদিস থেকে আমরা কি বুঝলাম? সাহাবা একরামের প্রতি আল্লাহ সন্তুষ্ট না অসন্তুষ্ট? আল্লাহ নিজে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যে তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট। এবার বলেন, যেই সাহাবা একরামের প্রতি আল্লাহ সন্তুষ্টির ঘোষণা দিয়েছেন, তারা যে আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা, তারা যে আল্লাহর নিয়ামত প্রাপ্ত পথে আছেন, এবং তারা যে নিয়ামত প্রাপ্ত বান্দা, এতে কি বিন্দু পরিমাণ কোনো সন্দেহ আছে? বলেন, এতে কি বিন্দু পরিমাণ কোনো সন্দেহ আছে? তাহলে জান্নাতের পথ আপনি চিনবেন কেমনে? আল্লাহ নবী বলেছেন, কালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবীকে যখন সাহাবা একরাম জিজ্ঞেস করেছেন, ওগো আল্লাহ নবী, জান্নাতের পথ চিনব কেমনে? কারা জান্নাতের পথ, জান্নাতের পথে আছে, কারা জান্নাতের দলে আছে, চিনবেন কেমনে? আল্লাহ নবী ইসলাম কোনো দলের নাম বলেন নাই, যে হানাফি হলে জান্নাতি বলেন নাই, লা মাযহাবি হলে জান্নাতি না বলেন নাই, আটরশি হলে জান্নাতি না বলেন নাই, সরমুনাই হলে জান্নাতি না বলেন নাই, হেফাজত হলে জান্নাতি না বলেন নাই, ইসলামী আন্দোলন করলে জান্নাতি না বলেন নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি দলের দুটা প্রতীক দিয়েছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি দলের দুটা মার্কা দিয়েছেন। আল্লাহ নবী বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমার নবী, আমি নবী এবং আমার সাহাবার পথে চলবে, তারাই হবে জান্নাতি। আর যারা আমার নবী এবং সাহাবীর পথে চলবে না, তারা যেই নামে আসুক না কেন, যেই স্লোগানে আসুক না কেন, যেই পোশাকে আসুক না কেন, দেখেন সাহাবা মানে কিনা। এখন যদি দেখেন সে সাহাবাকে ওভারটেক করে, এখন যদি দেখেন সে সাহাবিকে গালি দেয়, এখন যদি দেখেন সে সাহাবার সমালোচনা করে, এখন যদি দেখেন সে সাহাবার থেকে বেশি দিন বুঝে, এখন যদি দেখেন সে সাহাবি থেকে বেশি কোরআন বুঝে, এখন যদি বুঝেন এখন যদি দেখেন সে সাহাবা একরাম থেকে বেশি সহিহ হাদিস বুঝে, এখন আপনি যদি দেখেন সে সাহাবা একরাম থেকে বেশি রাজনীতি বুঝে, খারজিরা রাজনীতি কোরআন সাহাবা একরাম থেকে বেশি বুঝেছে, এজন্য নবী বলেছেন খারজিরা জাহান্নামের কুকুর। আপনি যদি দিন সাহাবা একরাম থেকে বেশি বুঝেন, আপনি যদি কোরআন সাহাবা একরাম থেকে বেশি বুঝেন, আপনি যদি হাদিস সাহাবা একরাম থেকে বেশি বুঝেন, আপনি যদি রাজনীতি সাহাবা একরাম থেকে বেশি বুঝেন, আপনি যদি ইশক রাসূল সাহাবা একরাম থেকে বেশি বুঝেন, আল্লাহর জাতের কসম করে বলি, আপনার ওই পথ কখনো জান্নাতের পথ হতে পারে না, বরং ওই পথ পরিষ্কার ভাষায় জাহান্নামের পথ। তাহলে আমরা চলবো কার পথে? নবী সাহাবীর পথে। বলেন, আমরা চলবো কার পথে? নবী সাহাবীর পথে আমরা চলতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? নবী সাহাবীর পথ চলতে হলে নবী সাহাবীর আমল জানা লাগবে, তাদের আদর্শ জানা লাগবে। আমরা কেমনে জানবো? আজকে আমরাও জানি না, আমাদের বাচ্চাদেরকে জানানোর আমরা প্রয়োজনও মনে করি না। এই জন্য আমি শেষ কথা বলে শেষ করছি, ভালো করে বুঝেন। আপনাদের যাদের ছোট ছোট বাচ্চা আছে, আপনি স্কুলে পড়াবেন, পড়ান, কোনো সমস্যা নাই, পড়ো। সবাই মাদ্রাসায় পড়তে হবে কেন? বাংলাদেশে যেই পরিমাণ আলেম আছেন, অনেক আলেম, সমস্যা নাই। আপনার ছেলে যদি আলেম না হয়, আশা করি বাংলাদেশে আলেম সংকট পড়বে না। কিন্তু কথা বুঝেন, আপনার ছেলে জাহান্নামে যাক, এটা আমরা কেউ চাই না। আমার ছেলে, আমার মেয়ে, আমার ভাই, আমার বোন জাহান্নামে যাক, এটা কেউ চাই না। আমরা সবাই চাই আমাদের সন্তান জান্নাতে যাক। চাই কি চাই না? বলেন, চাই কি চাই না? এখন জান্নাতে যেতে হলে কোরআনের প্রয়োজন আছে না নাই? এজন্য আপনাদের বাচ্চাদেরকে মাত্র একটা বছরের জন্য মাদ্রাসায় দিবেন, একটা বছরের জন্য মাদ্রাসায় দিবেন, নুরানিতে দিবেন। এই যে এখানে নুরানি মাদ্রাসা, হিসখানা, এক বছরের জন্য বাচ্চাকে নুরানিতে দিবেন। কালেমা শিখবে, ইমান শিখবে, দিন শিখবে, শরিয়া শিখবে, ইমান ভঙ্গের কারণ জানবে, তাকওয়া শিখবে, তাহারাত শিখবে, অজু শিখবে, গোসল শিখবে, কোরআনুল কারীমের 4টা সূরা শিখবে, ইমান ভঙ্গের কারণ জানবে, নামাজ ভঙ্গের কারণ জানবে, রোজা ভঙ্গের কারণ জানবে, অজু ভঙ্গের কারণ জানবে। অর্থাৎ যদি একটা বছর সে নুরানিতে পড়ে, তাহলে 1 বছর 2 বছর যদি না পারেন, 3 বছর যদি কোর্স পূর্ণ করতে নাও পারেন, যদি একটা বছর আপনি তাকে কি করেন? নুরানিতে রাখেন, তাহলে 1 বছর নুরানিতে রাখলে কি লাভ হবে?
1 বছর নুরানিতে রাখলে সে মৌলিক ইসলামের মৌলিক যে জ্ঞানগুলো আছে এই জ্ঞানগুলো সে শিখবে, এই ইলমগুলো সে শিখবে। এরপর সে স্কুলে গেলে তার নামাজ পড়তে সমস্যা হবে না, এরপর স্কুলে গেলে তার অজু করতে সমস্যা হবে না, এরপর স্কুলে গেলে কোন কথা বললে শিরিক হবে এটা জানতে তার সমস্যা হবে না, কোন কাজ করলে শিরিক হবে ওটা জানতে তার সমস্যা হবে না, কোন বিশ্বাস লালন করলে শিরিক হবে ওটা জানতে তার সমস্যা হবে না। এজন্য আজকের এই ওয়াজ মাহফিল থেকে আমরা অন্তত একটা কথা নিয়ে বাড়িতে যাব, সেই একটা কথা কি, কমসে কম আমাদের বাচ্চাদেরকে, কমসে কম আমাদের সন্তানদেরকে 1 মাসের জন্য হলেও, 1 মাস না আফওয়ান, কমসে কম আমাদের বাচ্চাদেরকে 1 বছরের জন্য হলেও তো নুরানিতে মাদ্রাসায় দ্বীন, শরীয়ত, কোরআন শেখার জন্য দিব তো ইনশাআল্লাহ? কারা কারা নিয়ত করছেন দেখে একটু হাত তোলেন তো। আপনি নিয়ত করেন, নিয়ত করলেই সওয়াব। দিবেন তো ইনশাআল্লাহ? পাক্কা নিয়ত কাদের দেখে হাত তোলেন তো, একদম 100 নিয়ত, 100 নিয়ত আছে তো? আয় আল্লাহ আপনি সাক্ষী থাকেন, যারা নিয়ত করেছে তাদের নেক নিয়তকে আপনি পূর্ণ করে দেন। আল্লাহ আমাদের সবাইকে কোরআন সুন্নাহর পথে চলার তৌফিক দান করেন। আল্লাহ যে কথাগুলো বললাম, কে আচ্ছা আমি শেষ করে দিছি তো। আল্লাহ তাআলা এই প্রশ্নটা দেন, একজন প্রশ্ন করেছে, এটার উত্তর দিয়ে শেষ করে দিই। একজনের লিখে একটা প্রশ্ন দিছে, হুজুর আসসালামু আলাইকুম, ইসলামী ব্যাংকে টাকা জমা রাখলে লভ্যাংশ গ্রহণ করা যাবে কি? আপনি গ্রহণ করতে পারবেন, কিন্তু শর্ত হলো গ্রহণ করার পর ওই টাকাটা সওয়াবের নিয়ত ছাড়া সদকা করে দিবেন। ভালো করে বুঝেন, আপনি গ্রহণ করতে পারবেন, সমস্যা নেই। গ্রহণ করার পর এই টাকা, যেহেতু নানা কারণ আছে, ব্যাংকিংয়ের মাসালা বুঝবেন না, আমি অর্থনীতি নিয়ে পড়াশোনা করেছি, এটা লম্বা আলোচনা আছে, কেন হারাম কি আছে এগুলো বলবো না। এটা মনে করেন যারা দরিদ্র আছে, জাকাত খাওয়ার যোগ্য, যারা অসহায় আছে, কেউ নাই, এমন বহু বিধবা মহিলা আমাদের সমাজে আছে। বিধবা মহিলা বাদ দেন, এমন বহু দরিদ্র ফ্যামিলি আছে যার একটা টিনের প্রয়োজন, এমন বহু ফ্যামিলি আছে যার একটা বাথরুমের প্রয়োজন, এমন বহু ফ্যামিলি আছে যার একটা ঘরের প্রয়োজন, এমন বহু ফ্যামিলি আছে ঋণগ্রস্ত হয়ে গিয়েছে, ঋণ পরিশোধ করতে পারছে না, এমন বহু ফ্যামিলি আছে ব্যাংক থেকে লোন নিয়েছিল অথবা কোনো এনজিও থেকে লোন নিয়েছিল, এখন কিস্তির টাকা পরিশোধ করতে পারছে না, সুদের টাকা পরিশোধ করতে পারছে না, অথবা অনেক মানুষ ঋণগ্রস্ত হয়ে গিয়েছে, অনেক এমন অসহায় মানুষ আছে মেয়েকে বিয়ে দিতে পারতেছে না। এই ধরনের অসহায় কাউকে সওয়াবের নিয়ত ছাড়া সদকা করে দিবেন। এই ধরনের অসহায় কোনো মানুষকে সওয়াবের নিয়ত ছাড়া সদকা করে দিবেন। দেখেন, আমরা যেমন সুদ থেকে বাঁচব, মনোযোগ, আমরা যেমন সুদ থেকে বাঁচব, যেখানে সুদের সামান্য ঘ্রাণ আছে, যেখানে সামান্য সুদের সামান্য সন্দেহ আছে, যেখানে সামান্য পরিমাণে সুদ হওয়ার সম্ভাবনা আছে, একজন মুসলমান হিসাবে যেখানে সুদের সম্ভাবনা থাকবে, যেখানে সুদের ঘ্রাণ থাকবে, যেখানে আমার সুদের সাথে জড়িয়ে থাকার সম্ভাবনা থাকবে, এখান থেকে আমাদের পরহেজ করার প্রয়োজন আছে না নাই? এখান থেকে আমাদের বিরত থাকার প্রয়োজন আছে না নাই? আছে। এখান থেকে আমাদের অবশ্যই বিরত থাকতে হবে। এজন্য আপনি যেই ব্যাংকে টাকা রাখেন, আমি কোনো স্পেসিফিক কোনো ব্যাংকের নাম বলছি না, প্রচলিত বাংলাদেশে যত ব্যাংক আছে, ব্যাংকে লেনদেন করতে হলে আপনার বাংলাদেশ ব্যাংকের যে সরকারি ব্যাংক আছে, এই ব্যাংকের কিছু রুলস আছে, এই ব্যাংকের কিছু ব্যবসা পলিসি আছে, এগুলো ফলো করতে আপনি পারবেন। এখন আপনি বলবেন যে 100% ইসলামী ব্যাংকিং সম্ভব না। অবশ্যই 100% ইসলামী ব্যাংকিং সম্ভব। এটা শেখুল ইসলাম তাকি উসমানী হাফিজাহুল্লাহ তিনি তার গায়ের সুদি বেনকারি বইয়ে এটা রূপরেখা দিয়েছেন। ইসলামী বেনকারিকে এক বুনিয়াদি তাআরুফ, এটা তার বই আছে। এবং সুদমুক্ত ব্যাংকিং যে সিস্টেম সম্ভব, এটা আমরা আফগানিস্তানে দেখছি, আরও বিভিন্ন মুসলিম রাষ্ট্রে কিছুটা দেখছি, যারা এগুলাকে ফলো করেছে, এগুলাকে মানছে, তারা উপকৃত হচ্ছে। তো আমরা যেহেতু এখন আমাদের বাংলাদেশ পরিপূর্ণভাবে ইসলামী শরিয়া অনুযায়ী পালন হয় না, আমাদের অর্থনীতিতে রাষ্ট্রীয়ভাবে 100% ইসলামকে ফলো করা হয় না, এজন্য আপনি যেই ব্যাংকে টাকা রাখেন, যেহেতু এটার লভ্যাংশ সুদের সন্দেহ মুক্ত না, আমি সহজ করে বললাম, যেহেতু সুদের সন্দেহ মুক্ত না, এজন্য এই টাকা খবরদার আপনি ব্যবহার করবেন না। যারা জাকাত খাওয়ার যোগ্য এমন কাউকে সওয়াবের নিয়ত ছাড়া আপনি সদকা করে দিবেন। না না, আপনারা এই চিন্তাগুলো করেন কেন আমাকে বলেন? সেটাই বলতেছি, মসজিদ মাদ্রাসা আল্লাহর ঘর, নবীর ঘর, এখানে আপনি ব্যাংকের টাকা লাগাবেন কেন? বাথরুমে কেন লাগাবেন? আপনি এটা দিবেন যারা জাকাত খাবার যোগ্য। মসজিদের বাথরুম, মসজিদের রাস্তা, এগুলাতে জাকাতের টাকা ব্যবহার করা জায়েজ আছে? নাই।
আপনি জাকাতের টাকা দিয়ে মসজিদের বাথরুম বানিয়ে দিয়েছেন, জাকাত আদায় হবে না। জাকাতের টাকা দিয়ে ব্রিজ করে দিয়েছেন, জাকাত হবে না। জাকাতের টাকা যারা জাকাত খাওয়ার হকদার তাদেরকে আপনি মালিক বানিয়ে দিতে হবে। তো এই টাকাটা শরিয়ার মাসালা হলো, এই বর্ধাংশ অংশটা আপনি কি করবেন, এনে যারা জাকাত খাওয়ার যোগ্য দরিদ্র অসহায় আছে তাদেরকে সওয়াবের নিয়ত ছাড়া সদকা করে দিবেন। আজকে সুদ আমাদের আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গিয়েছে। আমরা তো সুদ খাই, এখন নাম বদলাই দিছি, এখন নাম দিছি ইন্টারেস্ট, ঠিক না? আমরা সুদের এখন নাম বদলাই দিছি। আচ্ছা বলেন, সুদ খাওয়া হালাল না হারাম? সুদ এমন জঘন্য হারাম যে সুদ খায় তার উপর আল্লাহ লানত, যে সুদ দে তার উপর আল্লাহ লানত, যে সুদের সাক্ষী থাকে তার উপর আল্লাহ লানত, যে সুদের লেনদেন করে তার উপর আল্লাহ লানত, যে সুদের পক্ষ থাকে তার উপর আল্লাহ লানত, যারাই সুদের পক্ষ থাকে তাদের উপর আল্লাহ লানত। এখন আমাদের দেশে দেখবেন রাষ্ট্রীয়ভাবে সুদকে প্রমোট করা হয়, বৈদেশিক ঋণ আনা হয় সুদ সহকারে। দেখেন নবী করিম হাদিসে বলেছেন এমন একটা সময় আসবে সব মানুষ সুদকুর হবে, ফাইল্লাম ইয়াকুল ওয়াজাদা রিহা, সে যদি সুদ না খায় সুদের গ্রাম তার উপর থাকবে। আজকে আমরা যদি সুদ না খাই, রাষ্ট্রীয়ভাবে যে সুদ আসতেছে, রাষ্ট্রীয়ভাবে যে সুদের লেনদেন করা হচ্ছে, এই সুদের বাতাস আমাদের গায়ে লাগছে কিনা? এজন্য আপনি যদি আল্লাহর অভিশাপ থেকে বাঁচতে চান, আল্লাহর গজব থেকে বাঁচতে চান, আপনি যদি সুদ থেকে পরিপূর্ণভাবে মুক্তি লাভ করতে চান, পথ একটাই আছে, রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। আফগানিস্তানে সুদ নাই, কারণ তারা ইমারতে ইসলামিয়া প্রতিষ্ঠা করেছে। অনেকে মনে করেছিল সুদ ছাড়া অর্থনীতি প্রতিষ্ঠা করা সম্ভব না। আফগানিস্তানের তালেবানরা আমাদেরকে দেখিয়ে দিয়েছে, আরে যদি অর্থনীতিতে সুদ নিষিদ্ধ করে, সারা দুনিয়ার রেস্ট্রিকশন যদি থাকেও আল্লাহর রহমতের কারণে তারা এগিয়ে যায়। এজন্য সব সমস্যার সমাধান ইসলাম, সব সমস্যার সমাধান কি? ইসলাম। আর আজকে আমরা ইসলাম সম্পর্কে গাফেল হওয়ার কারণে, ইসলাম সম্পর্কে উদাসীন হওয়ার কারণে, ইসলাম সম্পর্কে না জানার কারণে আজকে আমরা নানাভাবে, নাম না জেনে না বুঝে নানাভাবে আমরা সুদের সাথে জড়িত হয়ে যাচ্ছি। আল্লাহ তাআলা সব ধরনের শিরিক থেকে, সব ধরনের কুফর থেকে, সব ধরনের বেদাত থেকে, সব ধরনের মুনকারাত থেকে, সব ধরনের সুদ থেকে, সব ধরনের যে জায়গায় সুদের গন্ধ আছে সেই জায়গা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। এখন আমাদের দেশের শীর্ষ মুরব্বী, আমাদের অন্যতম আকাবির আল্লামা নাজমুল হোসেন কাসিমি হাফিজাহুল্লাহ এসেছেন, তিনি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আপনারা সবাই হুজুরের বক্তব্য শুনবেন ইনশাআল্লাহ।